হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আর এটা আমি একটা কুশন কভারে ডিজাইন করতেছি। ডিজাইনটা আমি আসলে ইউটিউব থেকেই শিখেছি। ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি। হয়তো অনেক কাজ আমি পারতাম না বা অনেক সেলাই পারতাম না, যেগুলো ইউটিউব দেখে দেখে শিখেছি। তাই ইউটিউবকে আগে ধন্যবাদ জানিয়ে নিলাম। যাই হোক আপুরা, এই কাজটা একদমই সহজ, দেখলেই সবাই পারবে। কিন্তু ডিজাইনটা আমি ওই যে বললাম ইউটিউব থেকে নিয়েছি, এটাই। মাথার মধ্যে তো সবসময় সব ডিজাইন আসে না, অনেক সময় ডিজাইনটা দেখলে ইউটিউব থেকে একটু তারপর নিজস্বভাবে ভিন্নতা করা যায়। ইউটিউবে আরেকটু অন্যরকম ছিল, আমি একটু ভিন্নতা করে নিজের মতো করে নিয়েছি। যেহেতু আমি এটা কুশন কভারের ডিজাইনটা করতেছি, তাই সবাই আমার ভিডিওটা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে চলে যাবে। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছো, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলের সাথে লেগে যেতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই সেলাইটা সম্পর্কে আমি আর কি বলবো, দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর আমি এক একটা করে টিউলিপ ফুলের মতো কলি এঁকে করে নিচ্ছি। আর একবারে নর্মাল একটা সেলাই, এটার সেলাইয়ের বর্ণনা আর কি দিব, জাস্ট দুই পাশে দুইটা সেলাই দিয়ে এই সুতাগুলো এইভাবে প্যাচ দিয়ে নেবে। প্যাচটা তোমার মতো করে নেবে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছি। আর এই যে দেখছো একটা করে ঘর আমি খালি রাখতেছি, মানে বড় স্টেপটা এটা আমি আবার অন্য কালারের সুতা দিব, এই জন্য খালি রাখতেছি। তোমরা চাইলে এক কালারও করতে পারো, আমি একটু ভিন্নতা করব, বা আমি একটু কুশন কভারে একটু যাতে সুন্দর দেখা যায়, তাই আমি এটা এরকমভাবে করতেছি। আর এই যে মাঝখানের যে বৃত্তটা দেখতেছো, সেটাও আমি কিভাবে বল্ট করি, অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আসলে আমরা নিত্যদিন অনেক কিছু শিখি, অনেক কিছু জানি এই ইউটিউব থেকে। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো এরকম কিছু নাই যে শেখার মতো নাই, এরকম কিছু খুঁজে পাবা না। যাই দেখবে হবে অবশ্যই শেখার মতো অনেক কিছু আছে, যেটাই সার্চ করবে পেয়ে যাবে। তাই অনেক মিথ্যা প্রচার অনেক কিছুই আছে, ওইগুলো আমরা নাই গেলাম, ওইগুলো হচ্ছে খবরের জিনিসপত্র। কিন্তু আমরা শেখার মতো যারা আমরা হাতের কাজ করি, তাদের কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কিছু শিখি। এটা যে যাই বলো, আমার কাছে তো আমি অনেক কিছু শিখেছি, তোমরাও শিখতেছো, আবার আমার থেকেও হয়তো অনেকে অনেক কিছু শিখতেছে। এটাই নিয়ম, আমি একজনের থেকে শিখবো, আমার থেকে আরেকজন শিখবে, এটাই প্রকৃতির নিয়ম। আমি যেটা পারি হয়তো আরেকজনে সেটা পারে না, আবার আরেকজনে যেটা পারে আমি সেটা পারি না। তাই সবাই সবার থেকেই শিখি, এটাই হচ্ছে সবার পাশে থাকা। তাই আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো আর একটা লাইক দিয়ে দিও। এই যে দেখছো আমি ছোট ছোট সুন্দর করে কলিগুলো করতেছি, এত ভালো লাগে কলিগুলো দেখতে। একবারে সিম্পল একটা ডিজাইন, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এটা সম্পূর্ণটা যখন করা হবে তখন আরও সুন্দর লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো, তাহলে দেখতে পারবে আমি মাঝখানের ভিতরটা কিভাবে করি আর কীরকম ডিজাইন দিই। আর এভাবে আমি সম্পূর্ণটা করে যাব বন্ধুরা। কিছুটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এই যে দেখো, কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই এখন আমি হলুদ কালারের সুতা নিয়েছি, অরেঞ্জ কালারের সাথে হলুদ কালার দুটোটাই আমি ডার্ক কালার নিয়েছি, এই কারণে যেহেতু এটা কুশন কভার, দূর থেকে যাতে স্পষ্ট সৌন্দর্যটা ফুটে ওঠে, এই জন্য আমি এই কাজ দুটোই ডার্ক কালার মানে গাঢ় কালারের সুতা নিয়েছি। আর এখন একই সেম টু ভাবে আমি এইগুলো সুন্দরভাবে করে যাব। তোমরা চাইলে কিন্তু এটা কামিজেও করতে পারো, বেশ সুন্দর লাগবে। আবার বেবিদের ফ্রকে যদি করো সেটাও খুব ভালো লাগবে। এই ফুলের কলিগুলো অনেক ভালো লাগে। আর এরকম ডিজাইনের কিন্তু মিরর পাওয়া যায়, যেটা ওয়ালে আমরা সেটিং করে রাখি, বেশ সুন্দর লাগে। তোমরা চাইলে এগুলো নিজের হাতে তৈরি করেও ওয়ালমেট হিসেবে বানিয়ে রাখতে পারো। আর হাতের কাজের ওয়ালমেট কিন্তু খুব সুন্দর লাগে, ওই ঘর সাজানোর জন্য বেস্ট। আর এই সেলাইটা একদমই সিম্পল, দেখতেই পাচ্ছ কিভাবে আমি করতেছি। আমার এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছ কিনা জানি না, আমার এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আমি
ফাঁকে ফাঁকে যেই মাহফিলগুলো বন্ধ থাকে একটু সাউন্ড, তখন আমি ভয়েসগুলো দিচ্ছি। খুবই মানে কি বলবো, হঠাৎ হঠাৎ আবার চালু হয়ে যায়, তখন হয়তো তোমরা ভয়েস একটু সমস্যা হতে পারে। তোমরা কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নিও। এই যে হলুদগুলো দেখো আমি করে নিচ্ছি, এভাবে আবার আমি সম্পূর্ণটা করে নিব। এই অফ ক্যামেরা আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি বলেছিলাম যে মাঝখানের বৃত্তে আমি কি দিব সেটাই তোমাদের সাথে দেখাবো। এই যে দেখো আমি বাদলা বা পাতি, যেটাই নামে বলো, আমরা ছোটোবেলায় এটাকে পাতি নামে চিনতাম, এখন হয়তো বাদলা নামেও অনেকে বলে। যে যাই হোক, এই পাতিগুলো আমি সুন্দরভাবে মিররের এভাবে সুন্দর করে লাগিয়ে দেব। দেখো বারবার আমি মিরর বলতেছি, কারণ মিররের এই ডিজাইনটা এত প্রচলিত কি বলবো। যাই হোক আপুরা, এই ডিজাইনটার মধ্যে এই পাতিগুলো কিন্তু বেশ সুন্দর লাগবে, আর দেখতে একটু চিকি করবে, ভালো লাগবে। তাই মাঝখানে তোমরা এরকম বড় সাইজের মিররগুলো এভাবে সিরিয়ালভাবে সুন্দরভাবে দিয়ে নিবে। আমি ঠিক এভাবেই সিরিয়ালভাবে করে যাব। এগুলো লাগানো একদমই সহজ, সবাই পারো কম বেশি। এই যে দেখো আমি এই যে এভাবে করেই রাউন্ড রাউন্ড করে প্রতিটা রাউন্ড রাউন্ড করে আমি এভাবে লাগিয়ে যাব। এই যে দেখো আবার আরেকটা রাউন্ড করব। এভাবে সুন্দর সার্কেল অনুযায়ী রাউন্ড করলে দেখতে কিন্তু পাতিগুলো সুন্দর হয়। এলোমেলোভাবে লাগালে কিন্তু বেশি ভালো লাগবে না। তাই অবশ্যই এরকম রাউন্ড হিসেবে, রাউন্ড মানে সার্কেল করে করেই পাতিগুলো সিরিয়ালভাবে লাগিয়ে যাবা। এই তো আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। এখন কত সুন্দর লাগতেছে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।